আর অন্ধকার হচ্ছে এমন একটা জিনিস, যে অন্ধকারের কারণে মানসিক চাপ হয়, যে অন্ধকারের কারণে অশান্তি হয়, যে অন্ধকারের কারণে পরিবারে অশান্তি হয়, ব্যক্তিগত জীবনে অশান্তি হয়, সমাজে অশান্তি হয়। আর নূর এবং আলো, নূরের কারণে শান্তি হয়, আলোর কারণে শান্তি হয়। ইমানের যে নূর, এই ইমানের নূর যার যত বেশি থাকবে, এটা তার শান্তির কারণ হবে, ব্যক্তিগত জীবনে শান্তির কারণ হবে, পারিবারিক জীবনে শান্তির কারণ হবে, সামাজিক জীবনে শান্তির কারণ হবে। কিন্তু আমরা মনে করি যে না, সুখ শান্তি এটা টাকার কারণে সুখ শান্তি হয়। মাল সম্পদ যার বেশি থাকবে সে তত বেশি সুখী, গাড়ি বাড়ি নারী যার যত বেশি থাকবে সে তত বেশি সুখী। এটাই যদি হইতো তাহলে সবচেয়ে ধনী মানুষরা কখনো আত্মহত্যা করতো না। ধনী মানুষরা, টাকাওয়ালা, অনেক টাকা পয়সাওয়ালা মানুষরা কখনো নেশা করতো না, তাদের কষ্টকে ভুলে থাকার জন্য নেশা করতো না, তারা আত্মহত্যা করতো না। তার মানে বোঝা যায় যে টাকাই মূলত সুখের কারণ নয়। সুখের কারণ হচ্ছে গিয়া ইমান। এই ইমানকে তৈরি করতে যেই মানুষ ব্যস্ত, এই ইমান বা অন্তরে আলো তৈরি করার জন্য, আপনার অন্তরে কতটুকু আলো তৈরি হয়েছে আপনি মাপেন, এবং এই আলো বাড়ানোর জন্য যেই ব্যক্তি দুনিয়ায় চেষ্টা করে, অর্থ সম্পদ খরচ করে চেষ্টা করে, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, সেই হচ্ছে প্রকৃত সুখী, এবং দুনিয়ার বুকে সেই হচ্ছে সফল, আখিরাতে হচ্ছে সেই সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ভিতর প্রকৃত শান্তি রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের ভিতর প্রকৃত সুখ রাখছে। যেই ব্যক্তিটা ইসলামের ভিতর এবং ইমানের ভিতর আছে এবং আলোর ভিতর আছে, সে সবচেয়ে উত্তমভাবে জীবনযাপন করছে দুনিয়ার বুকে, সে সবচেয়ে উত্তম খাবার খাচ্ছে দুনিয়ার বুকে।